সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাহগার হবে? শীতকালে পা ধোয়া কঠিন, সেক্ষেত্রে মোজার উপরে মাসে করা সুবিধাজনক। মোজার উপরে মাসে করার পদ্ধতি ও শর্তাবলী কি কি? যে কোনো বয়সের মানুষ কি মোজার উপরে মাসে করতে পারবে, নাকি বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোনো বিধিনিষেধ আছে? বাজারে অনেক ব্র্যান্ডের শূকরের চামড়ার তৈরি জুতো পাওয়া যায়, এগুলো ব্যবহার করা কি বৈধ হবে? ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা, নাকি তাতে গুনাহ হবে? আমার নামাজে মনে স্থির থাকে না, এটা কি মুনাফিকের লক্ষণ? সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখও ঢেকে রাখে, আমি শুনেছি এ ব্যাপারে শরীরে নিষেধাজ্ঞা আছে, আসলে কি এটা নিষিদ্ধ? ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কি? টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয়? কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা, জায়েজ নাকি মাকরুহ না হারাম? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা? বোনকে কি দিদি বলে ডাকা যাবে? অনেক মুসল্লি জামাতের কোনো এক রাকাতের শুধুমাত্র রুকু পেলেই পুরো রাকাত পড়া হয়েছে বলে ধরে নেয়, এটা কি সঠিক? চলুন তাহলে আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভবনে। এরপর আমাতুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, ভূমিকম্প কেন হয়? এটা কেবলই প্রাকৃতিক দুর্ঘটনা নাকি আল্লাহর আযাব? আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে যত বিপদ পৃথিবীতে হয় মানুষের ব্যক্তি জীবনে অথবা সামষ্টিক জীবনে বা আপনার জাতীয় জীবনে, এই সকল বিপদ আপদ হয়ে থাকে, তার অনেকগুলো কারণ থাকতে পারে। তার একটা কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতে চান। বিশেষ করে জাতীয় জীবনে যে সমস্ত দুর্যোগ বিপদ আসে, এগুলো বেশিরভাগই আসে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহর উদ্দেশ্য থাকে মানুষকে সতর্ক করা। ব্যক্তিগত জীবনও তাই, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে সেটি বলেছেন। তো এই ধরনের বিপর্যয় এগুলো বা দুর্যোগ যখন আসে, আমাদের দেশে অনেকেই বলতে থাকেন এগুলো প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক। মজার বিষয় হলো যে সংস্কৃত ভাষায় প্রকৃতি মানে হলো ঈশ্বর, অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি। আর তাছাড়া এই প্রকৃতি কিভাবে চলে, এটার কোনো একজন নিয়ন্ত্রণকারী ছাড়া কিভাবে একা একা চলে? তো চলতে পারে না। যাই হোক, তো এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে আল্লাহ করে থাকেন। এর বৈজ্ঞানিক যে ব্যাখ্যাই থাকুক না কেন, একজন ইমানদার এখান থেকে বার্তা গ্রহণ করবেন। আজকে বাংলাদেশের সকালে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে আমরা জানি যে ফজরের সময় হয়েছে, এবং ফজরের সময় এমন একটা সময় হয়েছে যখন আল্লাহর কিছু বান্দা ইবাদতে, সিজদায়, রুকুতে, সুন্নতে, ফরজে, মসজিদে নামাজের অপেক্ষা করছেন, নামাজরত আছেন, ওযু করছেন, এরকম অবস্থায় ছিলেন। আবার অনেক মানুষ ঘুমেছিলেন, তারা গাফলতির ঘুমে বিভোর ছিলেন। তো আল্লাহ না করুন, এই অবস্থা যদি আমাদের কোনো বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো, তাহলে কিছু মানুষ নেকামল করতে করতে আল্লাহর কাছে যেতেন, আর কিছু মানুষ বদামল করতে করতে আল্লাহর কাছে যেতেন। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে এক মুহূর্তের জন্য কোনো ভরসা নেই, অপেক্ষা করে বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুত থাকা উচিত। আমি ভালো কাজ করব করে সেটাকে বিলম্ব করা, এটা একান্ত নেহায়েতই বোকামি। যার কারণে এই ঘটনার মাধ্যমে আমরা সে শিক্ষা নেব। আর এই ভূমিকম্প যখন হয় তখন সাধারণত আল্লাহর দিকে ধাবিত হওয়া, সালাত আদায় করা, এবং আপনার ভূমিকম্পের সময় সালাতের বিষয় হাদিস রয়েছে, আল্লাহর কাছে অনুশোচনা করা, তওবা করা, তাকবীর দেওয়া, এবং আল্লাহর স্মরণ করা, সাদকা করা সময় সাদকা করা, এবং সতর্কতা অবলম্বন করা। ভূমিকম্প বা যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি, এগুলোর আগে প্রস্তুতি গ্রহণ করা শরীয়ত সিদ্ধ। সূরা ইউসুফ আমরা জানি যে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম আগে থেকে দুর্যোগের আভাস পেয়ে তিনি সেটার জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। তো সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহর কাছে তওবা করে নিজেকে সলিড করে ফেলাটাও আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে এবং গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। কিয়ামতের আগে অনেক বেশি ভূমিকম্প হবে বিনা হাদিস থেকে বোঝা যায়। আর সম্প্রতি ভূমিকম্প দিন যত যাচ্ছে তত বেড়ে চলেছে, এবং ভূমিকম্পের যে হারে মাত্রা বাড়ছে, তাতে কিয়ামতের ছোট আলামতগুলোর একটি হলো কিয়ামতের কাছাকাছি সময় আসলে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে। এবং কিয়ামতের বড় আলামতের মধ্যে থেকে একটি হলো দুটি ভূমিধস হবে, একটা পূর্বে একটা পশ্চাতে। যাই হোক, তো এই পরিস্থিতিতে আমাদের কর্ণাদেশের করণীয় আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন। এরপর এমডি হারিজুল মানিক আপনি লিখেছেন, আমি শুনেছি শীতকালে গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে বেশি সওয়াব পাওয়া যায়। আমি তো ঠান্ডা পানিতে খুব অ্যালার্জি, তাই গরম পানি দিয়ে ওযু করি, এতে কি আমার সওয়াব কম পাবো? ঠান্ডা পানি দিয়ে ওযু করার তুলনায় গরম পানি দিয়ে ওযু করার বিপরীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সওয়াব অনেক বেশি হবে, এটি নিছকই ভুল ধারণা। কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে সওয়াব বেশি হবে আর গরম পানি দিয়ে ওযু করলে সওয়াব কম হবে। আপনার যেটা সুবিধা আপনি সেটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেখানে গরম পানির কোনো ব্যবস্থা নাই, সেখানে আপনি কষ্ট করে যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করেন এবং সেই কষ্টটা আপনি সহ্য করেন, তাহলে এর কারণে আল্লাহর কাছে আপনি
বিশেষ বিনিয়োগ পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বলেছেন, যে আমলগুলোর মাধ্যমে মানুষ মর্যাদার উচ্চ শিখরে আসীন হতে পারে আল্লাহ তাআলার কাছে এবং তার গুনাহ খাতাগুলো মাফ হয়। সেই 3 কাজের একটি হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। মানুষের অপছন্দ লাগা সত্ত্বেও, খারাপ লাগা সত্ত্বেও সে আপনার কষ্টকে উপেক্ষা করে যে ব্যক্তি উযু করে এবং পবিত্রতা অর্জন করে, বিধায় সেটা ভিন্ন বিষয়। কিন্তু গরম পানির অ্যারেঞ্জ আছে, তারপরে সেটা না করে ইচ্ছাকৃত ঠান্ডা পানি দিয়ে উযু করলে সওয়াব হবে না, বরং গরম পানি দিয়ে যদি আপনি উযু করলে একটু ভালো করে উযু করেন, সেটা আপনার জন্য ভালো হবে। নিজেকে কষ্ট দেয়া, কষ্ট না করার ব্যবস্থা থাকা সত্ত্বেও এটা কখনো ইবাদত হয় না। মামুন আব্দুল আপনি লিখেছেন, এক আল্লাহর বান্দা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ব্যাংকে নগদ 10 লাখ টাকা ওয়াকফ করেছেন। প্রশ্ন হলো, ধর্মীয় প্রতিষ্ঠানের এই টাকার মাসিক বা বার্ষিক মুনাফা থেকে উপকৃত হওয়া বৈধ হবে কিনা? ইসলামী ব্যাংকগুলো সম্পর্কে কমন দৃষ্টিভঙ্গি আমরা বলেছি যে কোনো বিকল্প যদি কারোর না থাকে, তিনি ইসলামী ব্যাংকের কোনো স্কিমে, কোনো পলিসিতে সেখানে যে টাকা রেখে খান, সেটা হারাম হবে না, যেহেতু সেখানে আপনার শরিয়া প্রতিপালন করে, শরিয়া নীতিমালা অনুকরণ করে ব্যবসা করে তার ভিত্তিতে প্রফিট দেওয়ার কথা তারা বলে থাকেন, এই অঙ্গীকার তারা করে থাকেন, এবং এগুলো দেখার জন্য ওলামা ইকরামের টিমও রয়েছে। বিধায় এগুলোকে সরাসরি আমরা কখনো হারাম বলি না, তবে সন্দেহপূর্ণ, সংশয়পূর্ণ বলি নানা কারণে। তাদের সীমাবদ্ধতা যেমন আছে, অনেক সময় আন্তরিকতার অভাব থাকে, যে পদ্ধতিগত ত্রুটির কারণে দেখা যায় যে সবসময় বিষয়টা হালাল পন্থায় নাও হতে পারে। এই সন্দেহপূর্ণ বা সংশয়পূর্ণ বিষয় অ্যাভয়েড করা ভালো, এটুকু আমরা বলতে পারি। কিন্তু এর ফলে তিনি হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, সুদ দিয়েছেন, এরকম স্পষ্ট হারাম এটি নয়। তারপরও এটি থেকে বেঁচে থাকতে পারলে যথাসম্ভব ভালো। তবে টাকা রাখার ক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংকগুলোতে অবশ্যই রাখবেন, যেহেতু অন্যান্য কনভেনশনাল ব্যাংকগুলো আপনার সুদের প্রতিষ্ঠাতা, সুদের প্রচারক এবং সুদের সপক্ষে তার অবস্থান নিয়েছে। তার বিপরীতে ইসলামী ব্যাংকগুলো সুদ যে হারাম, সেই ধারণাকে সমাজে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা করেছে এবং সেই চেষ্টা তারা করে, এবং তারা চেষ্টা করে ইসলাম অনুযায়ী চলার। আমরা যেরকম কোনো মুসলমান আমাদের নিজেদেরকে একেবারে শতভাগ খাঁটি দাবি করতে পারি না, আমাদের মধ্যে যেরকম আল্লাহর আনুগত্যের কথা স্বীকার করা সত্ত্বেও অনেক আল্লাহ তাআলার নাফরমানির কাজ হয়, ঠিক একইভাবে তাদের বেলায়ও সেই কথা প্রযোজ্য, অর্থাৎ ব্যাংকগুলোর বেলায়ও সেই কথা প্রযোজ্য। তো যাই হোক, সংশয়পূর্ণ এক্ষেত্রে এরকম জায়গায় টাকা রেখে মাসে মাসে মুনাফা নেওয়াটা অনুচিত হবে। আমরা বলবো যে সেটা সংশয়পূর্ণ বিষয় থেকে বেঁচে থাকলে তার তাকওয়া রক্ষা হয়ে দিতে আসছে, সেটা করতে পারলে ভালো। কিন্তু এটাকে হারাম খেয়েছে, হারাম খাচ্ছে, ব্যাপারটি সেরকম বলার কোনো সুযোগ নেই। আর যেটা প্রফিট আসবে, যদি এটা ভাঙার কোনো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কোনো গরিব মানুষকে দান করা যেতে পারে। অতএব যদি কোনো গরিব মানুষকে দান করা হয়, গরিবের জন্য খাওয়া, সেটা হারাম হবে না। ইমরুল শিকদার আপনি লিখেছেন, বড় গুনাহ থেকে বাঁচার জন্য ছোট গুনাহ করা কতটুকু যুক্তিযুক্ত? বড় গুনাহ থেকে বাঁচার জন্য ছোট গুনাহ কেন করবেন? যদি ব্যাপারটি এরকম হয় যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হচ্ছেই, তাহলে সেক্ষেত্রে আপনি ছোটটা বেছে নিলেন। যদি আপনি বাধ্য হন দুইটার কোনো একটা পথে অবশ্যই যেতে, আর যদি সুযোগ থাকে ছোট গুনাহ এবং বড় গুনাহ দুইটাই পরিহার করার, তাহলে সেটাই করতে হবে। ছোট গুনাহ যদি নিয়মিত করতে হয়, তাহলে সেটা কোনো কোনো ক্ষেত্রে বড় গুনাহে রূপান্তরিত হয়ে যায়, বড় গুনার দিকে মানুষকে নিয়ে যায় এবং মানুষের মধ্যে বেপরোয়া ভাব চলে আসে। সেজন্য পাপের প্রতি বেপরোয়া ভাব আসা, এটা খুবই ডেঞ্জারাস একটা সাইন। আল্লাহ মাফ করুন, এটা আমাদের মধ্যে বেশি বেশি করে পাপ করতে 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 সৃষ্টি হয়ে যায়। এই জন্য ছোটো পাপও করা উচিত নয়। বড় গুনাহ থেকে, বড় গুনাহ এবং ছোটো গুনার মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা আমি ছোটোটা করলাম, বড়টা ছেড়ে দিলাম, মানে অন্তত কিছু একটা নিয়ে আমি থাকলাম, তবে মেইনটা আমি করলাম না, তাহলে এটা কিন্তু পরিপূর্ণ আল্লাহর আনুগত্যের কথা হলো না। আল্লাহর আনুগত্যের কথা হলো বড় ছোট সব ধরনের পাপ থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আগে যেটা বলেছি যে দুইটার একটা অপশন নিতে আপনি যদি বাধ্য হন, তাহলে সেক্ষেত্রে ছোট অপশনটা নিলে ইনশাআল্লাহ আপনি গুনাহগার হবেন না। আবু তাহির লিখেছেন, কেউ যদি প্রকাশ্যে কোনো গুনাহ করে ফেলে বা নিজের গুনাহের কথা ভুলবশত প্রকাশ করে ফেলে, তাহলে তাতে কি তাকে কি আল্লাহর কখনো ক্ষমা করবেন না? সে কি আল্লাহর ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে? দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা থেকে চিরকালের জন্য মাহরুম হয়ে যাবে, কখনো আল্লাহ মাফ করবেন না, এরকম কোনো বিষয় আসলে নাই। প্রত্যেকটা অপরাধ, প্রত্যেকটা পাপই যত জঘন্যই হোক, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার রাস্তা ওপেন থাকে, উন্মুক্ত থাকে, খোলা থাকে, যতক্ষণ পর্যন্ত মানুষ তার সাধ্য অনুযায়ী নিজেকে সম্পূর্ণ নিংড়ে দিয়ে আল্লাহর সামনে সমর্পণ করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে যখন মানুষ তওবা করে, তওবা অত্যন্ত মজাদার একটা ইবাদত, অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত। তওবা যদি কেউ করতে পারে,
আল্লাহর জন্য যদি কোনো কিছু ত্যাগ করতে পারে, বিসর্জন করতে পারে, তাহলে সেই অনুভূতিটা, সেই তৃপ্তিটা, সেই ভালো লাগাটা এটা কোনো ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এজন্য তওবা করার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। প্রকাশ্যে পাপ করেছেন কখনো, অথবা পাপ করার পর প্রকাশ করে ফেলেছেন কখনো, এই জন্য লজ্জিত হয়ে জীবনে আর কখনো করবেন না। সংকল্প করুন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এমন কোনো কথা নেই। অনেক মুসল্লি জামাতের কোনো এক রাকাতের শুধুমাত্র রুকু পেলেই পুরো রাকাত পড়া হয়েছে বলে ধরে নেয়, এটা কি সঠিক? হ্যাঁ ভাই, মান্না এটা সঠিক, কারণ হাদিসে আসছে মান আদরাকার রুকু ফাকাত আদরাকার রাকাত, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল, বিধায় সেটাকে রাকাত পাওয়া হিসাবে গণ্য করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে ইমামকে রুকুতে তিনি মিনিমাম এক তাসবিহ পরিমাণ পাবেন, এইটুকু অপেক্ষা অন্তত করতে হবে। এরপরে ম্যাঘ কন্যা আইডি থেকে আপনি লিখেছেন, বোনকে কি দিদি বলে ডাকা যাবে? দিদি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হিন্দুদের কোনো বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে দিদি বলাতে কোনো অসুবিধা নেই। যদি বোনকে মানে অপর শব্দ দিদিতে বোঝানো যায়, কোনো অসুবিধা নেই। জসিমউদ্দিন আপনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুল চুমুক খেয়ে চোখ মোছার হুকুম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হয়, তার নাম শুনলে আঙ্গুল চুমুখে সে আঙ্গুল চোখ মোছার কোনো নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। তিনি তার নাম শুনলে কী করতে হবে সেটা আমাদেরকে বলে দিয়েছেন, তিনি দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এরপরে আবার নতুন করে তার নাম শুনলে নতুন কোনো কর্মসূচি আমরা যোগ করলে, কোনো কাজ যুক্ত করলে, সেটার কোনো দলিল না থাকলে সেটা বেদায়াতে পরিগণিত হবে। রেজওয়ান আহমেদ শুভ আপনি লিখেছেন, স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে? স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে, স্বামীর কোনো প্রকার বিচ্যুতি থাকে, কোনো প্রকার গাফিলতি থাকে। আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে, বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে এটা একান্তই তার ব্যাপার, তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না। স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায়, তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী, তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে, এই জন্য তিনি অবশ্যই জবাবদিহি করতে হবে যদি এরকম হয়। যেমন ধরুন, স্ত্রী বেপর্দায় চলে, স্বামী তাকে বেপর্দায় চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে, এরকম যদি হয় তাহলে স্বামীও গুনাহগার হবেন, স্ত্রী তো গুনাহগার হবেনি। আর যদি তিনি নিজে কোনো গুনাহ করেন, যে গুনাহতে স্বামী সন্তুষ্ট নন, সাথে বিরোধ থাকার চেষ্টাও করেছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই। এমনি শাহিন আপনি লিখেছেন, পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া জায়েজ হবে? জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া জায়েজ নয়, এরকম সঠিক নয়। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা জায়েজ নয় এবং সুন্নাহ নয়। আকরাম সরদার আপনি লিখেছেন, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা, জায়েজ নাকি মাকরুহ না হারাম? কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ, তবে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে যাওয়া এটা মাকরুহ, কারণ তখন সেই দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। এসে তালুকদার আপনি লিখেছেন, গ্রামের অধিকাংশ মা বোন রান্নার কাজে গরুর গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার করে থাকে, এটা কতটুকু সঙ্গত? কোনো অসুবিধা নেই, গরুর গোবর তো আগুনে পুড়িয়ে ভস্ম করে ফেলা হচ্ছে, খাবারের মধ্যে তার ঢুকছে না, কোনো অসুবিধা নেই। আনিক হাসান আপনি লিখেছেন, অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, করা যাবে, এতে মুরগি খাওয়াও যাবে, কোনো অসুবিধা নেই, অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায়। তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে কাজগুলো করা ভালো, উজু ছাড়া করলেও জবাই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নূরনবী আপনি লিখেছেন আইডি থেকে, যে মেয়েরা ছেলেদের তালাক দিয়ে চলে যায় এবং কাবিনের টাকাও নেয়, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? মেয়েরা যদি তালাকের উদ্যোগী হয়, তালাক চায়, তাহলে সেক্ষেত্রে তারা মহারণা নিয়ে যাওয়ার অধিকার তাদের আসলে নাই, যদি করে তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হলেন। মাহমুদুল কবির আলী লিখেছেন, কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা কামনা করা যাবে কিনা? করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো ভালো কাজ করে তার বিনিময়ে সুস্থতা আশা করা যেতে পারে, যে আল্লাহ তাআলার বিনিময়ে আপনি আমাদেরকে সুস্থতা দান করুন, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চাওয়া যায়। পারভেজ টপি আপনি লিখেছেন, টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কী করণীয়? পরে পড়লে আর ভিতরে পড়বে না, মনে পড়তে পারে, আল্লাহর কাছে পানা চাইতে পারে, অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে, সেটা হবে সবচাইতে ভালো। ইসমাইল বিজয় এই আইডি থেকে আপনি লিখেছেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে পরে মনে পড়ার পর করণীয় কি? তখন তো বিসমিল্লাহ আসলে শুরু থেকে বলতে হয়, পরে পড়লে আর কি করবেন? এর জন্য বিশেষ কোনো কারণে ভাত খাওয়ার শুরুতে বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালহু আখিরাহু এরকম বলার শিক্ষা হাদিসে আছে। ওযুর ক্ষেত্রে এরকম কোনো বিশেষ নির্দেশনা আমার জানা নেই, যার কারণে বিসমিল্লাহ যদি পড়ে বলতে চান, যখন মনে আসবে তখন পড়ে নিতে পারেন। আল কাউসার আলিফ লিখেছেন, হাঁটু ভাঁজ না হলে কি নামাজ আদায়
হাঁটু ভাঁজ না হলে কিভাবে নামাজ আদায় করব? হাঁটু ভাঁজ না হলে বলতে আপনি যদি পুরোপুরি ভাঁজ করে সিজদা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যতটুকু যেভাবে পারেন সেভাবে সিজদা করবেন। আর যদি সিজদা যেতেই না পারেন, যেহেতু হাঁটু ভাঁজই করতে পারেন না টোটালি, তাহলে সেক্ষেত্রে বসে আপনি সিজদায় ইশারায় আপনি সিজদা করবেন। বাসিরা খাতুন আপনি লিখেছেন, কোনো নারী যখন সফরে একা থাকা অবস্থায় সালাত আদায় করবে বাসা বা ট্রেনে, তখন সে কি চেহারা খুলে সালাত আদায় করবে নাকি চেহারা ঢেকে আদায় করবে? যদি অন্য পুরুষরা তাকে দেখে ফেলবে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেহারা ঢেকে আদায় করবেন। আর যদি তিনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে কোনো রকম ঘন্টা টেনে তিনি দেখতে পারেন, অন্য কোনো পুরুষ তাকে দেখে ফেলবে ভয় না থাকে, তাহলে তিনি সেইভাবে সালাত আদায় করবেন, অর্থাৎ মানে মুখ খুলে সালাত আদায় করবেন। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে সালাত আদায় করাটা মাকরু, কিন্তু পর্দা লঙ্ঘিত হবে নিশ্চিত, এরকম হলে সেক্ষেত্রে তিনি মুখ ঢাকা অবস্থায় সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তামিম আহমেদ আপনি লিখেছেন, চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? হালাল, এটা হারাম হওয়ার কোনো কারণ নেই। এমনি শাহাদাত আপনি লিখেছেন, আমার নামাজে মনে স্থির থাকে না, এটা কি মুনাফিকের লক্ষণ? এটা তো অবশ্যই এক ধরনের ছোট মুনাফিকি, মানে নেফাক আমলি বলা যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এবাদতে মনোযোগ না থাকাটা হলো দুনিয়াদারিত্বের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হুররম সুলতানা হায়াত আপনি লিখেছেন, ক্রিম বা লোশন ব্যবহার করে গোপন অংশের লোম স্থায়ীভাবে উঠানো যাবে কিনা, নাকি তাতে গুনাহ হবে? না, গুনাহ হবে না যদি কোনো শারীরিক ক্ষতির কারণ না থাকে। যদি শারীরিক কোনো ক্ষতির কারণ না থাকে তাহলে এটা করা যাবে। বাট সুন্নাহ হলো চাষা একেবারে স্থায়ীভাবে উত্তোলন করে ফেলে যদি শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। কিউট বয় মামুন এই আইডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা? আমি ভারত থেকে বলছি, দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। কেউ আল্লাহ তাআলার কাছে কোনো চাওয়া থাকলে তিনি নামাজের পর পেশ করতেই পারেন। তাছাড়া হাদিসে আসছে যে দুই সময় বান্দার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তিরমিজিতে হাদিসটি আসছে, একটা হলো জওফুল লাইল ভোর রাত, আর একটা হলো দোবরা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের পর। অতএব নামাজের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে তিনি হাত তুলতে পারেন, কিন্তু নামাজের অংশ হিসাবে হাত তুললেন, সবাই মিলে ট্র্যাডিশনাল মুনাজাতকে নামাজের অংশ বানিয়ে রাখলেন সিস্টেমিক্যালভাবে, সেটা কিন্তু জায়েজ নাই। এরপরে ফরহাদ হোসেন আপনি লিখেছেন, আমি আগে যেসব গুনাহ করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি যখনই নামাজে দাঁড়াই আমার অতীতের গুনাহ মনে করে কান্না আসে, এতে আমার নামাজে কোনো ক্ষতি হচ্ছে কিনা? না, এটা তো বরং ভালো কথা। তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি কান্না করছেন, এটাতে কোনো অসুবিধা নেই। ওয়াহিদ নূর রাসেল লিখেছেন, কেউ উপকার করার পর সেটা নিয়ে খোঁটা দেওয়া কি জায়েজ আছে? না, কারোর উপকারের পর খোঁটা দেওয়া জায়েজ নাই। যদি উপকার করার পর খোঁটা দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কারোর প্রতি কাউকে দান সাদকা করে তারপরে খোঁটা দিয়ে কিংবা খোঁটা দেওয়ার ফলে তিনি যে কষ্ট পেলেন, এটা করে তোমাদের সাদকাকে, তোমাদের দানকে নষ্ট করুন, আল্লাহ তাআলা বলেছেন। অতএব এটা করা জায়েজ হবে না। রাহিম এসকে লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, গায়ে শুধুমাত্র গেঞ্জি পরে উজু করলে উজু হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেঘকন্যা লিখেছেন, নামাজ পড়ার জন্য যদি জায়গা না থাকে সেক্ষেত্রে বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? জায়গা না থাকলে বিছানার উপর নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। যদি একেবারে চেহারা ফুল ডেবে না যায়, মোটামুটি হার্ট থাকে যে আপনি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে পাক থাকলে নামাজ পড়তে পারেন। জান্নাতুল ফেরদাউসী লিখেছেন, প্রস্রাব করে পানি নেয় না, তবে নামাজের সময় পরিষ্কার করে, বাকি সময় অপবিত্র থাকে। এবার ইসলাম কী বলে? প্রস্রাব করে যদি পানি না নেয় আর পেশাবের নাপাকি যদি কাপড়ে লাগে এবং বারবার করতে করতে অনেক অংশে লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরিবর্তন করে নামাজ পড়তে হবে। আর পানি নিয়ে নেওয়া উচিত। যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয় তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। শুধু নামাজের সময় ধুলো, বাকি সময় ধুলো না, তাতে তো তার একটা পাক থাকলো না। এরপরে কবির আহমদ লিখেছেন, শীতকালে অনেকে মাফলার দিয়ে মুখও ঢেকে রাখে। আমি শুনেছি এরপরে শরীরে নিষেধাজ্ঞা আছে, আসলে কি এটা নিষিদ্ধ? দেখুন, একটি হাদিসে আছে যে মুখমণ্ডল পরিপূর্ণ ঢেকে যেন সালাত আদায় না করা হয়। মুখমণ্ডল ঢেকে সালাত আদায় করার নিষেধাজ্ঞা আছে। অতএব মাফলার এমনকি চাদর দিয়ে অনেকে শীতের সময় নাক মুখ ঢেকে যায়, এভাবে সালাত আদায় করেন, এটা উচিত নয়। মাস্ক আমরা ব্যবহার করেছি করোনার সময় একটা বিশেষ অসুবিধার কারণে, রিস্কের কারণে, রিস্ক থেকে মুক্ত থাকার আশায়, কিন্তু শীতের কষ্ট থেকে এটা তো আর রিস্ক বলা যায় না। জাস্ট একটু কষ্ট থেকে বাঁচার জন্য এই নাক মুখ পেঁচিয়ে সালাত আদায় করাটা মাকরুহ। এভাবে যদি সালাত আদায় করেন তাহলে সেটা মাকরুহ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে, এরকম করাটা উচিত নয়। এরপরে আমি দেখতে পাচ্ছি মাহের আফরোজা মারিয়া আপনি লিখেছেন, সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম, এটা কি ঠিক নাকি নিছক কুসংস্কার? না, এটা নিছক কুসংস্কার বোন। মাছের ঠোঁট খাওয়া হারাম নয়। কেউ চাইলে মাছের ঠোঁট খেতে পারেন। সব মাছের ঠোঁট কেটে ফেলতে হবে এরকম যদি হয় তাহলে তো কাসকি মাছ খাওয়া যাবে না, কারণ এটা ঠোঁট তো আপনি কাটার জন্য খুঁজেই পাবেন না।
তো যাই হোক, এটা নিছকই কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই শরীয়তে। মাছের ঠোঁট সহ মাছের পুরো শরীরে যে কোনো অংশই আপনি খেতে পারেন, বিশেষ করে যখন গুঁড়ো মাছ হবে। ময়লা অংশটা নাপাক যেটা মল সেটা ফেলে দিবেন, আর বাকি পুরো মাছই আপনি খেতে পারবেন। এরপরে আমানুল্লাহ আপনি লিখেছেন, কোনো বিবাহিত ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লিখে রাখেন, তাহলে কি তার বিবাহের কোনো ক্ষতি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক বিবাহিত মানুষ ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাসে তার পরিচিতির জায়গায় তিনি সিঙ্গেল লিখে রাখেন, অর্থাৎ তিনি বিবাহিত নন। তো এটা লিখলে তার তিনি তো বিবাহিত, আসলে আবার এদিকে নিজেকে অবিবাহিত দাবি করছেন, তাতে তার বিবাহের কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো এর ফলে বিবাহের কোনো ক্ষতি হবে না, কিন্তু তিনি এই কথা বলে অন্যদেরকে প্রতারিত করছেন, সেজন্য তিনি গুনাহগার হবেন। আর যদি তার অসৎ উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে অন্য মেয়েদের সাথে তার রিলেশন তৈরি হবে, ইনবক্সে তারা আসবে, তার সাথে কথা বলবে, হারাম সম্পর্ক তৈরি হবে, হারাম স্বাদ তিনি নেবেন, এরকম চিন্তাধারা থেকে যদি তিনি এটা লিখে থাকেন, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র প্রতারণার গুনাই হবে তা নয়, বরং এর পাশাপাশি তিনি জেনার জন্য উদ্যোগী হয়েছেন, সেজন্য আরেকটা গুনাহ এবং পাপ তার হবে। অত্যন্ত জঘন্য বিষয়। বিষয়গুলোকে আমরা ছোট মনে করি, অথচ এগুলো ছোট নয়, এগুলো অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যিনি বিবাহিত তিনি নিজেকে অবিবাহিত বা সিঙ্গেল হিসাবে পেশ করা, এটা অনৈতিক, এটা অন্যায়, এটা হারাম, এটা প্রতারণা এবং এটা জেনার জন্য পদক্ষেপ নেওয়ার শামিল। এরপরে মালাক রুমি আইডি থেকে আপনি লিখেছেন, সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি গুনাহগার হবে? শুয়ে থাকাটা অনুত্তম, এতে কোনো বড় গুনাহ হবে না, কিন্তু উত্তম হলো গোসল ফরজ হলে ওযু করে তারপর শোয়া। অনন্য মামুন আপনি আইডি থেকে লিখেছেন, বাজারে অনেক ব্র্যান্ডের শূকরের চামড়ার তৈরি জুতো পাওয়া যায়, এগুলো ব্যবহার করা কি বৈধ হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন। গতকাল রাতেই একজন আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছেন এবং তিনি দেখিয়েছেন যে অনেকগুলো ব্র্যান্ডের জুতো পাওয়া যায়, চামড়ার জুতো বাংলাদেশে, যেগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে। এই জুতাগুলো চামড়ার, এই যে চামড়ার তৈরি সেটা শূকরের চামড়া, এবং সেই কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে যে তারা ডেসক্রিপশনে লিখে রেখেছেন, বিস্তারিত লিখে রেখেছেন যে এই চামড়াটা শূকরের চামড়া। তো সেই জুতা, সেই ব্র্যান্ডের জুতো বাংলাদেশে বিক্রি হচ্ছে, এবং বাংলাদেশে অনেক দোকানদার স্বীকার করেন এবং তাদের ওয়েবসাইটগুলোতে গেলে এটা নিশ্চিত হওয়া যায় যেগুলো শূকরের চামড়া। অনেকগুলো ব্র্যান্ড এবং জুতোর ছবি এবং স্ক্রিনশট, ওয়েবসাইটের লিঙ্ক ইত্যাদি এগুলো আমার কাছে এসে পৌঁছেছে, আমি দেখেছি। তো এটা অত্যন্ত ভয়াবহ বিষয়, কারণ সারা বিশ্বের প্রায় সমস্ত ফিকহাবিদগণ, আপনার হাম্বলি, মালিকি, শাফি, হানাফি, এই চারো মাযহাবের সমস্ত ফুকাহা ইকরামের মতে, সৌদি আরবের সমস্ত স্কলারদের মতে, বাংলাদেশের সমস্ত আলেমদের মতে এবং বিশ্বের সমস্ত ওলামা ইকরামের মতেই প্রায় আপনার শূকরের চামড়া, এটাকে প্রসেসিং করেও যদি পরিবর্তন করা হয় এবং এটাকে যদি চামড়া মানে ব্যবহারযোগ্য চামড়া হিসাবে এটাকে প্রসেসিং করা হয়, তারপরেও এটা ব্যবহার করাকে কেউই জায়েজ বলেন। এটা নাজাসাতুল আইন বা মূলগতভাবে, মজ্জাগতভাবে নাপাক, এ বিষয়ে তারা একমত। যদি এ ব্যাপারে কোনো কোনো আলেমের দ্বিমত আছে সেটা আগের, কিন্তু আজকের এই প্রেক্ষাপটে এসে সমস্ত গবেষণাকে সামনে রেখে সারা বিশ্বের স্কলারগণ একমত। অতএব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেখানে শূকরকে নাপাক মনে করে, সেটাকে ব্যবহার করাকে হারাম মনে করে, তাদের মাঝে শূকরের চামড়া দিয়ে জুতো এটা বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের আবেদন থাকবে যেন এ বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এবং যারা লয়ার আছেন তাদেরও উচিত হবে এ বিষয়ে আদালতের দৃষ্টি ফেলা, যাতে করে মানুষের অধিকার ক্ষুণ্ণ না হয়। কারণ আমার অজান্তে আমাকে হারাম জিনিস যদি আমাকে দেয়া হচ্ছে, সার্ভ করা হচ্ছে, সেটা আমি মনে করি যে অন্যায় এবং অনৈতিক। আমরা এই ব্যাপারে সাবধান থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনা। সবাই ফজলুল হক আপনি লিখেছেন, শীতকালে পা ধোয়া কঠিন, সেক্ষেত্রে মোজার উপরে মাসে করা সুবিধাজনক। মোজার উপরে মাসে করার পদ্ধতি ও শর্তাবলী কি কি? যে কোনো বয়সের মানুষ কি মোজার উপরে মাসে করতে পারবে, নাকি বয়স এবং শারীরিক অবস্থা অনুযায়ী কোনো বিধিনিষেধ আছে? বয়সের সাথে মোজার উপর মাসের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসে করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে বোঝা যায় তারা মাসে করেছেন, তাদের বয়স যে অনেক বেশি ছিল তা নয়। মোজার উপরে মাসা করার সাথে শীতকালেরও সম্পর্ক নেই। 12 মাস কেউ চাইলে, অনেকে এজমা রোগী আছেন, মোজার উপরে মাসা করতে পারেন, তিনি পা ধুতে অসুবিধা হয়, মোজার উপর মাসা করতে পারেন।
বয়সে অল্প হলেও তারা মোজার উপর মাসা করতে পারেন। অনেক ইয়াং বা যুবকরা মোজার উপর মাসা করলে অনেক মুরব্বীরা বলে এই বয়সে তুমি এটা করতেছো কেন। এটা নেহায়ত আমাদের ভুল ধারণা। মোজার উপর মাসের সাথে বয়সের যেহেতু কোনো সম্পর্ক নেই, যে কেউ যে কোনো বয়সে মোজার উপর মাসা করতে পারেন। তবে শর্ত হলো মোজাটা হয় চামড়ার হবে, আর না হলে কাপড়ের মোজা হলে এরকম কাপড়ের মোজা হবে যেটা শক্ত হবে, মজবুত হবে, সেটা পুরো দীর্ঘ পথ পর্যন্ত হাঁটা যাবে। অনেক কাপড় মোজা আছে এত পাতলা যে আপনার ভেতর দেখা যায়, অথবা মাসা করতে গেলে পুরো ভেতরটা ভিজে যাবে, অথবা খুব ঠুনকো বা ছেঁড়া, এগুলোর উপর মাসা করা যাবে না। শক্ত মোজা যদি হয় সেখানে আপনি পূর্ণাঙ্গ উজু করে, যেখানে মুখ হাত ধুলেন, পাও ধুলেন, মাথা মাসে করলেন, পূর্ণাঙ্গ উজু হয়েছে, অজু অবস্থায় আপনি মোজা পরেছেন, এই মোজা পরে আপনার বাসা বাড়িতে যে মোজা মাসের যোগ্য একটু আগে বললাম, সে মোজা পরে আপনি বাসা বাড়িতে অবস্থানকালীন সময়ে 24 ঘন্টার মধ্যে যতবার উজু করবেন, আর মোজা খোলার দরকার নেই। মোজা খোলার আগ পর্যন্ত হাত মুখ ধোবেন উজু ভাঙলে, আর পাও ধোয়ার সময় শুধুমাত্র পায়ের উপরের ভাগে এভাবে আপনি মাসে করলেন, তাতে কিন্তু মোজার উপর মাসে হয়ে যাবে, আপনার উজু হয়ে যাবে। আর 24 ঘন্টা পরে আপনি এটা খুলতে হবে। আর 24 ঘন্টার মধ্যে যদি মোজা একবার খুলে ফেলেন তাহলে আপনার মাসা শেষ, নতুন করে আবার উজু করার পর আপনি এই ফ্যাসিলিটি পাবেন। আর সফরে থাকলে সেটা 72 ঘন্টা পর্যন্ত আমরা ভোগ করতে পারবো, অর্থাৎ এই সুবিধা আমরা পাবো। তো মোজার উপর মাসের জন্য কোনো বয়সের সম্পর্ক নেই।